আজকে আমি পাপড়ের তরকারির একটা রেসিপি দিমু। জানি না তোমরা খাইছো কিনা বা এই রেসিপিটা জানো কিনা। তো চলো আজকে আমার ভিডিওতে তোমরা দেখো আমার কিভাবে পাপড়ের রেসিপিটা আজকে রান্না করলাম, তোমার মাঝে শেয়ার করলাম। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটি দিনে নতুন একটি সকালে ওয়েলকাম জানাইয়া ব্লগ শুটটা শুরু করে দিলাম। দেখো না, আজকে এই যে প্রথমেই কইলাম যে পাপড়ের রেসিপি দেখামো, তার লাগে কিন্তু দেখো আমি পাপড় কিন্তু ভাজা নিতেছি। আর এই পাপড়ের তরকারিটা রান্না করতে কিন্তু এই পাপড়টাই লাগবো, মানে এই যে গোল গোল পাপড়গুলো হয় না সাদা কালারের, তো এই পাপড়গুলো কিন্তু আমরা খাওয়ার লাগেও আনছিলাম। তবে আমি কই যেহেতু খামো কয়েকটা পাপড় দিয়ে আজকে তরকারি রান্না করুম। আজকে সেরকম ঘরে কোনো সবজিও নাই, তো আমি একটা না একটা কিছু ম্যানেজ কিন্তু করে নিয়েছি। আর এই রেসিপিটা এত টেস্ট লাগে খাইতে, তোমরা একবার যদি দেখো তাইলে যারা খাইছো না তারা একবার খাইয়া দেখো, খুবই ভালো লাগে কিন্তু খাইতে। এটার পাপড়ের তরকারি করতে গেলে কিন্তু এটার মধ্যে 3 থেকে 4টা পাপড় হইলেই হয়ে যায়, কিন্তু আমি একটু বেশি করে নিয়েছি আমরা, কারণ ভাত দিয়া বা খালিও খাইতে ভালোবাসি পাপড়গুলা। তারপরে দেখো পাপড় ভাজির যে তেলটা আছে ওই অল্প তেলের মধ্যে কিন্তু আমি আলুগুলো ভাজা নিছি। আর এটার মধ্যে যেহেতু আমি অন্য কোনো সবজি দিতাম না, আলুর পরিমাণটা কিন্তু আমরা একটু বেশি দিছি। তো তারপরে দেখো লবণ হলুদ দিয়ে সেটা ভালো করে ভাজা নিছি। আর একটা টমেটো শুধু আমি পিস পিস করে কিন্তু কাটটা একটু আলুর লগে ভাজা নিছি। দেখো একদম শুকনা কড়াইয়ের মধ্যে আলু আমি সুন্দর করে ভাজা, দেখো অল্প পরিমাণ তেল দিছি, যেহেতু আমি তেলের পরিমাণটা এখন অনেকটাই কম খাই। তো এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনা মরিচ, তেজপাতা, একটু আদা কুচি। আর এটা কিন্তু আমি নিরামিষভাবেই রান্না করতেছি। তারপরে কিন্তু আদাটা একটু লাল লাল করে ভাজি হয়েছে, তারপরে দিয়ে দিলাম আমি কালো জিরা। তারপরে যে মশলাটা দিছি এটার মধ্যে আমি কী দিছি ওইটা কিন্তু আমি ভিডিও ক্লিপ নিছি না। এটার মধ্যে আমি দিছি জিরার গুঁড়া, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া। আর তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো, শুকনা লঙ্কা, মানে যার যেরকমভাবে ঝালটা খাওয়ার ইচ্ছা। আমি কিন্তু গুঁড়া লঙ্কাটা দিয়েই রান্না করতেছি। তারপরে কিন্তু ওই মশলাটা আমি ভালো করে কষাইয়া তারপরে কিন্তু আলু আর টমেটোগুলো ভালো করে মশলাটার সাথে আমি ভাজা নিছি। তারপরে কিন্তু পরিমাণ মতো গরম জল ফুটাইয়া সেরা ঝোলের লেগে আমি দিয়া দিছি। দেখো একটু পরিমাণ ঝোল দিছি, কারণ এটা তো একটু শুকাইবো। আর এই যে পাঁপড়গুলো ভাজা রাখছিলাম না, ওই পাঁপড়গুলো কিন্তু আমি একটু ছোট ছোট পিস করে নিছি, নালে মানে একটু বেশি হইব। আর দেখো আমি কিন্তু পিস করতে করতে খাইয়া নিতেছি, এত ভালো লাগে এই পাঁপড়গুলো খাইতে। তারপর দেখো পাঁপড়গুলো আমি কইলাম তো ছোট ছোট পিস করে রাখছি, যে যখন নামানোর সময় হয়েছে তখন কিন্তু আমি সবগুলা পাঁপড় দিয়া দিছি। আর এটার মধ্যে কিন্তু আমি একটু ঝোলের পরিমাণটা রাখছি, কারণ কি যেহেতু পাঁপড় ঝোলটা টাইনা নিতে পারে, মানে শুকাইয়ে যেতে পারে। তারপরে কিন্তু আমি নামানোর আগে দিয়া দিব গরম মশলা। এই যে দেখো সবগুলা পাঁপড় দিয়া দিছি, তো ঝোলটা কিন্তু পরিমাণ মতো একদম পারফেক্ট হয়ে গেছে। তো সবগুলা দেওয়ার পরে আমি কিন্তু মানে যতগুলা পাঁপড় রাখছিলাম, হয়তো 4টা থেকে 5টা পাঁপড় রাখছিলাম। তো ওই দিক দিয়ে সেটা কিন্তু পাঁপড়ের রেসিপি কিন্তু আমি মোটামুটি তোমরা শেয়ার করে দিছি, তোমরাও দেখতে পাচ্ছ। একদমই সিম্পল আর একদম আমরা নিরামিষভাবে এটা রান্না করলে বেশি ভালো লাগে খাইতে। আর এই পাঁপড়ের রেসিপিটা কিন্তু বেশিরভাগই আমরা ঘরে খাওয়া হয় যেদিন আমরা নিরামিষ খাই ওই দিনকা। তারপর দেখো স্মেলটা কিন্তু খুব সুন্দর আইছে। আর এখন কিন্তু আমি দিয়া দিব গরম মশলা। দেখো তোমরাই দেখাইতেছি, দেখো কত সুন্দর করে ঝোলটা একদম অ্যাডজাস্ট হয়ে গেছে গা, একদম পারফেক্ট হয়ে গেছে গা। কিন্তু এবার নামানোর আগে আমি সানরাইসের গরম মশলাটা দিয়ে দিতেছি। এই গরম মশলাটা খাইতে কিন্তু সত্যি খুব দারুণ লাগে। অন্য কোম্পানির গরম মশলাটা ততটা ভালো লাগে না, কিন্তু এইটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমরা কিন্তু সব কিছুর মধ্যেই সানরাইসের গরম মশলাটাই বেশিরভাগ ইউজ করি। তো দেখো দিক দিয়ে সেটা একটু মশলার পরিমাণটা একটু বেশি দিছি। গরম মশলাটা যখন একটু বেশি স্মেল আয় না, খাইতে সত্যি অসাধারণ লাগে। তো এবার আমি নামাইয়া নিলাম পাঁপড়ের তরকারি, তোমরাও দেখাইয়া নিলাম। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবা, আর একবার তোমরা খাইয়া দেখো। একদমই সিম্পল, তোমরা আলু পটলের ডালনা যেরকমভাবে করো ঠিক এমনভাবেই কিন্তু প্রসেসিংটা আসছিল। জাস্ট নামানোর আগে পাঁপড়গুলা আগে ভাজা সেটা রাখা দিয়েছিলাম, এই পাঁপড়গুলা দেয়া দিছি। তো তারপরে করে নিছি একটু আলু আর উস্তে ভাজি, উস্তে না করলা আমি নিজেও করতে পারি না, যাই হোক এটা একটু ভাজি করছি। তো এটা দিয়েই কিন্তু আজকে দুপুরের আমরা খাওয়া হইব, আর রাতের বেলা কিন্তু অন্য একটা কিছু রান্না হইব। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। বাই বাই সবাইকে।